আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে শুভেচ্ছা বিনিময়। কেননা এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, সহিহ মুসলিমের 952 নাম্বার, সহিহ বুখারীর 892 নাম্বার হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির জন্য একটা খুশির দিন রয়েছে, আর মুসলিম উম্মার জন্য খুশির দিন হলো হাযা ঈদুনা, এই ঈদের দিন, অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন। তো আজকে আমি যুবক তরুণ বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে ঈদ মানে জুয়া খেলা নয়। ঈদের খুশি মানে বেগানা নারীদেরকে হাত ধরে নিয়ে নিয়ে পার্কে ঘোরা নয়। ঈদের খুশি মানে বেগানা নারীদেরকে নিয়ে সিনেমা দেখা নয়। ঈদের খুশি মানে লগ্ন অর্ধলগ্ন বুলো ফিল্মের মাধ্যমে পার করা নয়। ঈদের খুশি মানে বিভিন্ন গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে সময় কাটানো নয়। তো ঈদের খুশিটা কি? মুসলিম উম্মার জন্য ঈদের খুশি হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে ঈদের দিন যখন মুসলিম উম্মাগুলো তালবিয়া পাঠ করতে করতে খোলা মাঠের মধ্যে উপস্থিত হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে তিনি বৈঠক করেন। তিনি ওই সমস্ত মানুষের প্রশংসা করেন আর ফেরেশতাদেরকে বলেন, ও হে আমার ফেরেশতারা, তাদের মজুরি আমি আজকে কি দিব? তখন ফেরেশতারা বলেন যে তাদের মজুরিটা পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হোক, তাদের প্রতিদান পরিপূর্ণভাবে আদায় করে দেওয়া হোক। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেন, যারা সিয়াম রেখেছিল তাদেরকে লক্ষ্য করে বলেন যে ইরজি, হে আদম সন্তান, তোমরা বাড়িতে ফিরে যাও। কদ গফরতু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমা করে দিয়েই ক্ষান্ত নয়, ও বুদ্দিলাত সাইয়্যাতুকুমুল হাসানাত, আমি তোমাদের অতীতের পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ঈদের খুশি মানে মুসলিম উম্মার গুনাহ মাফের দিন। ঈদের খুশি মানে মুসলিম উম্মার মাগফিরাতের দিন। ঈদের খুশি মানে মুসলিম উম্মার গুনাহ মাফের দিন। তাহলে যুবক তরুণ বন্ধু, ঈদের দিন কেন্দ্র করে তুমি যদি জুয়া খেলিয়ে তোমার সময়টা পার করে দাও, তুমি যদি গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে তোমার সময় পার করে দাও, বেগানা নারীকে নিয়ে পার্কে ঘুরে ঘুরে যদি পার করে দাও, তাহলে তোমার উপর আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে লানত পড়বে, অভিশাপ পড়বে। অবশ্যই আমি যুবক তরুণ বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই ঈদের খুশিকে কেন্দ্র করে গান বাজনা বাদ্যযন্ত্র বা বিভিন্ন জুয়া খেলা, তারপরে এই বেগানা নারীদেরকে নিয়ে পার্কে দৌড়াদৌড়ি করা বা বিভিন্ন অন্যায় অপকর্মের মাধ্যমে আমরা যেন না কাটিয়ে দেই। আজকে সকল মুসলিম উম্মার সকল যুবককে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।